আমি যদি সামারি করি যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার অন্যতম স্লোগান ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা বৈষম্যবিরোধী আন্দোলন। ফলে বৈষম্যের দূরীকরণে আমাদের যদি অর্থনৈতিক সিস্টেমকে আমরা সেইভাবে সংস্কার করতে পারি তাহলে আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হবে। এবং যদি আমরা এই আকাঙ্ক্ষা পূরণ না করেই আমরা যদি সেটাকে কোনো রকমের ধামাচাপা দেওয়ার চেষ্টা করি, সেই অভ্যুত্থানের শক্তি কিন্তু বারবারই রাজপথে নামবে। আমরা যদি আবারও দেখি যে আগামী আমলে নানা ধরনের দরবেশ তৈরি হচ্ছে, নানা ধরনের মাফিয়া শ্রেণী তৈরি হচ্ছে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতির কোনো পরিবর্তন হবে না। এবং বিগত আমলের যারা মাফিয়া রয়েছে তাদেরকে কিন্তু আমরা বিচারের আওতায় এখন আনতে পারি নাই। ফলে আমাদের জায়গা থেকে অবশ্যই এই অর্থনৈতিক বিচারের দাবিটা কিন্তু সামনে প্রমিনেন্ট আমরা করব। শুধুমাত্র এসালম, শুধুমাত্র সালমান এফ রহমান এরকম দু একজনকে ধরে আইওয়াশ দেওয়ার চেষ্টা আসলে করে লাভ নাই। এই সরকার করতে পারে নাই কারণ এই সরকারের সেই রাজনৈতিক ব্যাকআপ ছিল না। কিন্তু পরবর্তী আমলে আমরা সরকারের অংশ হই, সরকারের বাইরে থাকি, পার্লামেন্টে থাকি, পার্লামেন্টের বাইরে থাকি, আমরা কিন্তু এই যে পাচারকৃত অর্থ, এই পাচারকৃত অর্থ ফেরত আনার যে আন্দোলন, সেই দাবি আমরা জোরালোভাবে রাখব। এটা দেশের টাকা, এই টাকা অবশ্যই দেশে ফেরত আনতে হবে। এবং এর জন্য যারা দায়ী, যারা বিগত ফ্যাসিস্ট আমলের সুযোগ সুবিধা নিয়ে দেশের মানুষকে শোষণ করেছে, জাতীয় স্বার্থবিরোধী কাজ করেছে, সেই লুটেরা মাফিয়া শ্রেণীর বিচার আমরা করব। সেই বিচারের দাবিতে আমাদের আন্দোলন থাকবে। পুরনো অলিগার্ক শ্রেণীর যদি আমরা পরিবর্তন না করতে পারি, নতুন যেই সামাজিক এবং অর্থনৈতিক শ্রেণী তৈরি হচ্ছে সমাজে, তাকে যদি আমরা সুযোগ করে দিতে পারি, তাহলে এই সমাজ অগ্রসর হবে না, আমাদের রাজনীতি অগ্রসর হবে না। ফলে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা যে 24 দফা দিয়েছি, সেই 24 দফাতেও আমরা এই বিষয়গুলা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ এবং আমাদের ব্যাংকিং খাত, সেটা নিয়ে আমরা বলার চেষ্টা করেছি। আমাদের নির্বাচনী ইশতেহারও এই বিষয়গুলো প্রাধান্য পাবে। আমরা হয়তো এখন সামগ্রিক বিষয়ে বলবো না, কিন্তু আমরা যেই বিষয়গুলোকে গুরুত্ব দিব সেটা হচ্ছে তারুণ্য, তাদের কর্মসংস্থান, তাদের সৃজনশীলতাকে কাজে লাগানো, আমাদের নগরগুলোকে আমরা যাতে সজ্জিত করতে পারি, এবং যেই পুরনো মাফিয়া শ্রেণী তাদের বিচার এবং পাচারকৃত অর্থ দেশে ফেরত আনা, এই বিষয়গুলোকে আমরা সামনে রেখে আমাদের আন্দোলন গড়ে তুলব। আমরা যদি সরকারের অংশ হই, সরকারের ভিতর থেকে আমরা সেটা চেষ্টা করব যাতে আমাদের এই দাবিগুলো আমরা আদায় করতে পারি।